হঠাৎ করে গঙ্গারামপুরে এভাবে তাড়াহুড়ো করে যেতে হবে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম। তো চলো আর করবো না বক বক, লেটস গো ঝটপট। আর হঠাৎ করে বললাম এই কারণে, তারপর বাবার শরীরটা হঠাৎ করে খারাপ করেছে, এই খবর পেয়ে দৌড়ে চলে এসেছি। আর এসে বাবাকে দেখলাম তো ভালোই আছে, সুস্থ আছে, প্রেশারটা একটু বেশি হয়েছিল। তো এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে তারপরে এই যে এখানে দই, অমিয় দই ভাণ্ডার তোমরা দেখলে, এখান থেকে আমি ঘি নিই। আর আমাদের গঙ্গারামপুরের দই মানে কিন্তু বিখ্যাত দই, তো নাম করা দই। এখান থেকে ঘিটা আমি বালুঘাটে ঘি খেলেও গঙ্গারামপুরে এখান থেকে যতবার আসি এখান থেকে ঘি নিয়ে যাই। তো ভাবছিলাম বড় ঘিটাই নেব, 1 কেজি বা হাফ কেজি বা 250, কোনোটাই পেলাম না। ওই ছোটো 100 গ্রাম পেলাম। তারপর সারাদিনে সব সেল হয়ে যায়। আর সন্ধ্যার সময় আমি যেহেতু গিয়েছি, আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর সিট তো ভীষণ কান্না, ও কিছুতেই আসবে না দাদুবাড়ি থেকে, তার কারণ ও দিদুন প্রিয় ভক্ত, তো দিদুনের কাছে থাকবে। তো যেহেতু আমি এরকম খবর পেয়েই চলে গিয়েছিলাম, তাই বেডিংপত্র মানে জামা কাপড় বা কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি, সেই কারণে আর থাকা হলো না। তো কয়েকদিন পরেই যাবো, তারপর সিটের পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ওর স্কুল খুলতে খুলতে এপ্রিলে খুলবে। মার্চের এই কটা দিন ছুটি আছে, বইও দেয়নি আর রেজাল্টও এখনও আউট হয়নি, তো সবটাই হবে শেষের দিকে। তো এই নিয়ে সিট একটু কান্নাকাটি করছিল, ওখানে থাকার জন্য জেদও করছিল, তো রেখে আসলাম না। তখন বাচ্চা মানুষ ভয় পাচ্ছিলাম, যদি কিছু একটা অসুবিধা হয়ে যায় তখন রাত বিরাতে আবার ওই গঙ্গারামপুর আর বালুঘাট ডিস্টেন্সটা তো অনেকটাই, তো তখন আবার মানে টেনশনে থাকবো, এই কারণে আর রেখে আসলাম না। তো ভাবছিলাম যে ঠিক আছে চলো এখান থেকে ডিনারটা করে যাই। আর আমাদের গঙ্গারামপুরে যে তেজপাতা রেস্টুরেন্টে বিরিয়ানিটা খুব সুন্দর, খুব টেস্টফুল। আর বিরিয়ানি কেন, এই যে বাটার নান বলো, চিলি পনির সবটাই। তো এখানে এসেই প্রথমেই স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ, সেটা তো খাওয়া হয়ে গেল। আর তারপর দিয়েছিলাম কিন্তু চিকেন বিরিয়ানি আর বাটার নান, আর ছিল পনির গ্রেভি। তো সব রান্নাগুলো মানে খুব টেস্টফুল। আমাদের বালুঘাটে আমি বাটারফ্লাই খাই, আর গঙ্গারামপুরে আসলে তেজপাতা নাহলে ইডেন, মানে এই দুটো রেস্টুরেন্টে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো বালুঘাটের উদ্দেশ্যে। আর যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে না, কমই লাগবে, যেহেতু গাড়ি নিয়ে তো অতক্ষণ টাইম লাগে না। তো সিট তো খুব কানাকাটি করছিল, সে তাকে বোঝানোর জন্য ভাবছিলাম যে চলো তোমাকে রেস্টুরেন্টে গিয়ে তুমি যেটা তোমার খুশি সেটাই তুমি খাবে। তো যাই হোক থেমেছে, আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার বেরিয়ে পড়বো। আর তারপরে আইসক্রিম নিয়েছি। এবার ও কান্না করছে যে সামনে বসবে, যেহেতু রাত্রে এখন সামনে ওকে তো দেবোই না, পেছনে। তো এটা নিয়ে ও জেদ করছিল। আর এদিকে তোমার দাদাভাই গাড়ি পার্কিং থেকে ঠিক করে রাস্তায় উঠাচ্ছিলো, এই কারণে দেখিয়েছিল। তো চলো টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও।